আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে স্মার্টফোন অনেকের জন্যই এক অসুখের নাম। মোবাইল আসক্তি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষের কোনো কাজে মনোযোগ দেওয়াই কঠিন। ছেলে বুড়ো সবাই আক্রান্ত। তবে কিস্তিতে কেনা একটি স্মার্টফোনই বদলে দিয়েছে উর্মির ভাগ্য। আমি নিজে কিছু করবো, পরবর্তীতেও আমাকে একটা কিস্তিতে ফোন নিয়ে দেয়। ফোন নিয়ে দেওয়ার পর আমি চিন্তা করি যে না, আমি কিছু করবো। ফোনে ইউটিউবে দেখি বা নিউজে অনেক কিছু দেখা যায় যে নারীরা কত উদ্যোক্তা হচ্ছে, কত কিছু করে। তখন আমি আরো কিছু সেলাই শিখলাম ইউটিউব ভিডিও দেখে নকশা আঁকা শিখে স্বামীর জন্য নিজ হাতে একটি পাঞ্জাবি তৈরি করেন উর্মি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পাঞ্জাবির ছবি আপলোড করতেই মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। আমার হাজবেন্ডের একটু শখ করে আমি পাঞ্জাবি করে দিছিলাম। শখ করে দেওয়ার পর হাতের কাজের, সুই সুতা দিয়ে হাতের কাজের অল্প কিছু জানা ছিল, সেখান থেকে একটা পাঞ্জাবি করে দেয়। তখন আর কি ফেসবুকে যখন ওর ছবি ছাড়ে, প্রোফাইল পিকচারে যখন ওর ছবিটা দেয়, সবাই কিন্তু এটাতে আর কি মুগ্ধ হয়েছে, বলছে যে এটা কে করে দিচ্ছে, কোথা থেকে কিনেছে, এই আলাপ আলোচনাগুলো হয়েছে। তখন আমি বলছি যে দেখি আমি আরও কয়েকটা করি। তো আমার নিজের জন্য একটা 3 পিস করছিলাম, আরও আত্মীয় স্বজন 2-1জনকে গিফট করছিলাম। ওখান থেকে ভালো সাড়া পাইছি আমি। অনেক সফল মানুষের সাফল্যের পেছনে থাকে অন্যের অনুপ্রেরণা, আবার অনেকের ক্ষেত্রে থাকে কটু কথা, তির্যক মন্তব্য আর নেতিবাচক সমালোচনা। যেমন উর্মির অসুস্থতার কারণে তার স্বামীর ব্যবসায় ধস নামে। এরপর শুরু হয়ে যায় আত্মীয় স্বজন, প্রতিবেশীদের যাবতীয় নেতিবাচক কথা, আর সেখান থেকেই তাদের নতুন গল্পের সূচনা। সবার ক্ষেত্রেই যখন আসলে মানুষের কিছু থাকে না, তখন কেউই দাম দিতে চায় না, সেটা নিজের ফ্যামিলি হোক বা যেই হোক। তখন কেউ তাকে দাম দিতে চায় না বা তাকে মান্য করে না, কটু কথা শোনা, এটা স্বাভাবিক, এটা আমাদের গ্রাম অঞ্চল। তো আসলে ওই সময়টা খুব করুণ ছিল, যে আমার একার পক্ষেও সম্ভব হচ্ছিল না সংসারটা চালাই নেওয়ার। তো ওই সময় যে আল্লাহর অশেষ রহমত, যে ওর একটা মেধা কিংবা করে ওরও একটা যে মাথায় আসলো যে এই কাজটা করি, দেখি কেমন হয়। সমালোচনার তির্যক কথা শুনতে শুনতেই একসময় উর্মির জিদ ওঠে স্বাবলম্বী হওয়ার জন্য। ক্ষতিগ্রস্ত স্বামীর পাশে শক্তভাবে দাঁড়াতে কিছু একটা করার প্রতিজ্ঞা করেন তিনি। তো সেখান থেকে আমি চিন্তা করি যে আমি নিজে কিছু করব। যেহেতু আমার হাজবেন্ড এরকম হচ্ছে, বা মানুষের অনেক ধরনের কথা শুনি যে কি বউয়ের কারণে এরকম হয়েছে, বউয়ের কারণে ব্যবসা বাণিজ্যতে লস খাইছে, এরকম ধরনের কথা বলতো। সেটা আসলে শুনতে খারাপ লাগতো যে বউয়ের জন্য এরকম, নিজে কি ছিল আর কি হয়েছে। তো সেক্ষেত্রে ওকেও কথা বলতো, আমাকে আগে পিছু মানুষ তো অনেক কথা বলে। সেক্ষেত্রে সেখান থেকে আমার একটা জিদ উঠে যে আমি নিজে কিছু করব। উর্মি 2016 সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ওসমান গনির সাথে, কিন্তু বিয়ের মাত্র 6 মাসের মাথায় উর্মি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ স্ত্রীর দেখভাল করতে গিয়ে গনি তার ব্যবসায় খুব একটা সময় দিতে পারেননি, আবার অনেক খরচও হয়ে যায়। পরে এক সময় তার ব্যবসা ছেড়ে দিতে হয়। 2016 সালে আমাদের আর কি রিলেশন করেই বিয়ে শাদী হয়। তারপর আমার ফ্যামিলি থেকে হোক বা ওর ফ্যামিলি থেকে হোক, প্রথমে মেনে নিতে চায় নাই। পরবর্তীতে যখন মেনে নেয়, যখন একটু ভালোভাবে করে, তখন আমি নিজে অসুস্থ হই, শারীরিকভাবে অসুস্থতার কারণে। আমার হাজবেন্ডের কাপড়ের দোকান ছিল, অসুস্থ হওয়ার কারণে আমার হাজবেন্ড দোকান যেতে পারে না। সেখান থেকে একটা ক্ষতিগ্রস্ত হয়ে পরবর্তীতে দোকান ছেড়ে দেয়, ব্যবসা বাণিজ্য সব হয়ে যায়। আমার হাজবেন্ড বসে থাকে। সংসারের হাল ধরতে কাপড়ের দোকান ছেড়ে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ শুরু করেন স্বামী ওসমান গনি, আর স্ত্রী কি কাজ করবেন তা ভাবতে থাকেন। এক পর্যায়ে কিস্তিতে কেনা একটি স্মার্টফোনই বদলে দেয় উর্মির ভাগ্য। শুরুতে অনলাইনে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করলেও তার স্বপ্ন ছিল নিজে কিছু করার। প্রথমত যেহেতু অনলাইন জগতে নতুন, সেক্ষেত্রে শেখার জন্য আমি অনলাইনে সেলার হিসাবে কাজ করি। অনেক বায়ার, মানে যারা পাইকারি দোকানদার আছে, ওদের ওখানে আমরা পাইকারি সেল করতাম। আমরা নিজেরা সেল করতাম, ওরা ওখান থেকে সাপ্লাই করবো, কমিশন হিসাবে কাজ করতাম। কমিশন হিসেবে যখন আমার সব কিছু জানা হয়ে গেছে, আমি প্রায় আপনার 7-8 বছরের মতো এই কাজগুলো করছি। করার পর চিন্তা করতেছি যে না, আমি কিছু করব, আমারও তো কিছু করা দরকার। সারা জীবন যদি আমি এভাবেই কাজ করি, তাহলে নিজের কি থাকলো? নিজের তো কিছু হইলো না, নিজে তো কিছু হইতে পারলাম না। সুই সুতোর কাজ আগে থেকেই কিছুটা জানা থাকায় এদিকে ঝোঁক ছিল উর্মি। পরবর্তীতে ইউটিউব ভিডিও দেখে আরো নিখুঁতভাবে সুই সুতোর কারুকাজ শিখে নিজের ভাগ্য বদলেছেন রংপুরের মাহিগঞ্জের সানজিদা আক্তার উর্মি। তিনি নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি তার হাত ধরে কর্মসংস্থান হয়েছে এলাকার 1/2 শতাধিক হতদরিদ্র নারীর। তো পাঞ্জাবিটা অনেকেই খুব পছন্দ করার পরে অনেকে বলে যে এটা তো খুব সুন্দর, কে করছে। তখন ওরও মাথায় আসলো, আমার মাথায় আসলো, যদি এটাকে যদি বাজারজাত করা যায়, কিংবা এটা দিয়ে যদি আমরা একটা কাজ বাসার মধ্যে যদি করি, তাহলে হয়তো আরো ভালো হবে। রঙিন সুতো আর সুইয়ের নিখুঁত বুননে ফুটে উঠেছে এক একটি গল্প। কাপড়ের ক্যানভাসে এই নান্দনিক কারুকাজই বদলে দিয়েছে রংপুরের সানজিদা আক্তার উর্মির জীবন। শুরুতে একা কাজ করলেও এখন এটা আর শুধু নিজের ভাগ্য পরিবর্তনের গল্প নয়। আমি দেখি যে না, আমি আবার অনলাইনে একটা পেজ খুললাম। পেজ খোলার পর ওখান থেকে আমি
ওই যে জিনিসগুলো বানাইছে ওগুলো নিয়ে ছবি ছাড়ছি, ছবি ছাড়ার পর দেখি যে রেসপন্স অনেক ভালো, 1-2টা অর্ডার আসছে, আমি নিজেই করছি তখন যে দেখি যে না, যখন তো পোস্ট করতেছি, যত জিনিস তৈরি করে ছবি ছাড়তেছি, তত মানুষের রেসপন্স ভালো পাচ্ছি। সেখানে আমি আরও 2-3 জনকে শিখাই নিলাম, ভাবলাম যে না এইটাই আমি করবো। তখন আমি আরও কিছু সেলাই শিখলাম ইউটিউবে, শেখার পর আমি আরও অর্ডার নেওয়া শুরু করি। অর্ডার নেওয়ার পর আগে আমার 10 থেকে 12 জন কর্মী ছিল, এখন আলহামদুলিল্লাহ আমার 50 থেকে 60 জন কর্মী। আমি চেষ্টা করতেছি আরও আমার 100 থেকে 150 প্লাস কর্মী বাড়ানোর জন্য। এখানে এসে আরো অনেক নারীর ভাগ্য বদলে যাচ্ছে। আমাদের যখন আমাদের ডাকে আমরা আসি, কাজ নিয়ে চলে যাই, বাসায় করতেছি, আমাদের কাজ শেষ হয়ে গেলে জমা দিতেছি, এক কাজ জমা দিতেছি, আরেক কাজ নিতেছি। এরকম মাসে মাসে কেউ 2, 3, 4, 5 হাজার টাকা ইনকাম করতেছে, কেউ আবার 200, 250, 500, 1000 টাকা ইনকাম করতেছে। যার চাহিদা যেরকম, কাজের গতিটাও সেরকম, ইনকামও তেমন। তার এই কুটির শিল্পের মাধ্যমে মাহিগঞ্জ এলাকার প্রায় 50 থেকে 60 জন হতদরিদ্র পরিবারের নারী খুঁজে পেয়েছেন স্বাবলম্বী হওয়ার পথ। অবসরে কাজ করে তারা এখন সংসারের হাল ধরছেন, কেউ নিজের পড়ালেখার খরচ চালাচ্ছে। 50-60 জনের মতন করতেছি, আর তখন 2-4-10 জনের মতন ছিল। এখানে টাকাটা দিয়ে আমি প্রাইভেটেরও বেতন দিতে পারি, স্কুলেরও বেতনটা দিতে পারি। এখন বিভিন্ন বয়সী কিশোরী, তরুণী কিংবা মধ্যবয়সী নারীরা এখানে কাজ করছেন, নিজেদের খরচ তুলতে পারছেন। এখন আলহামদুলিল্লাহ আমার 50 থেকে 60 জন কর্মী। আমি চেষ্টা করতেছি আরও আমার 100 থেকে 150 প্লাস কর্মী বাড়ানোর জন্য, যেন আমার এলাকার মধ্যে যারা আছে, যারা বাসায় বসে কাজ করে, অনেকের হাজব্যান্ড আসে বাইরে যাইতে দেয় না, বাইরে বলে যে না বাইরে যাইতে দিব না, যতই অভাব থাক বাইরে যাওয়া যাবে না। কিন্তু মেয়েদের তো একটা পার্সোনাল খরচ আছে বা অন্য কিছু থাকে, সেক্ষেত্রে মেয়েদেরও তো মন চায় যে হাজব্যান্ডকে একটা কিছু দিবে বা সংসারে কোনো কিছু একটা জিনিস করবে। সেক্ষেত্রে আমি ওদেরকে শিখাই নিচ্ছি, ওরা করতেছে, ওরা ওদের ভালো চাহিদা, এবং আমি চাচ্ছি আরও আমি যেন 100 থেকে 150 জন মহিলার কর্মসংস্থান করে দিতে পারি। স্কুলের ছাত্রীরাও এখানে কাজ শিখতে আসছে, কাজ শিখে নিজেরা তাদের পড়াশোনার খরচ কিছুটা হলেও চালাতে পারছে। অবসর টাইমে মনে করেন স্কুল ছুটি আছে বা পরীক্ষা শেষ, সেই সময়টা ওরা কাজ করে। নিজের যদি বাবা মার, যদি সবসময় তো বাবা মার দেওয়া সম্ভব না, কিছু কিছু হচ্ছে হতদরিদ্র দিতে পারে না, তাদের ক্ষেত্রে মনে করেন সবসময় তো বাবা মার কাছে চাইতে পারে না, এই জন্য টুকটাক যেটা করে তারা এখান থেকে নিয়ে হাত খরচ। আমি রাজিনা, আমি ক্লাস 8-এ পড়ি, আর এখানে দেখি আন্টি অনেক দিন থেকে এগুলা কাজ করে, তাই এখানে আসি। তার আন্টির থেকে এগুলা শেখার পরে 6 মাস থেকে এগুলা কাজ করতেছি। স্মার্টফোনের কল্যাণে উর্মি বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার পাচ্ছেন। তার এই সাফল্য গাথার সবচেয়ে বড় অনুপ্রেরণা স্বামী ওসমান গনি। আমি তো টাইলসের কাজ করি, কাজের পাশাপাশি ওকে সহযোগিতা করতেছি, দেখতেছি যে আরও এলাকার অনেক মহিলা আগ্রহী কাজ করার জন্য। তো সর্বাত্মক যা যা সহযোগিতা লাগে সব কিছু আমি ওকে করে দিচ্ছি। আপনার টেইলারিং থেকে শুরু করে লন্ড্রি, কাপড় কেনা থেকে শুরু করে কুরিয়ার তৈরি করা, সব কিছু আমি করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা নিজেরা যেমন চলতেছি, এখান থেকে আরও গ্রামের অনেক মহিলারা, হতদরিদ্র মহিলারাও এখানে কাজ করতেছে, তো সংসার চলতে। উর্মির এই অদম্য ইচ্ছা শক্তি ও সাফল্যকে এখন সবাই সাধুবাদ জানাচ্ছেন। অনেকে মনে করেন সরকারি বা বেসরকারি হস্তশিল্প প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা পেলে এই উদ্যোগ আরো বড় পরিসরে নিয়ে যাওয়া সম্ভব। এতে করে এলাকায় বেকারত্বের হার কমে আসবে। তাই এখানে যদি কোনো ধরনের সহযোগিতা, সাপোর্ট কোথাও থেকে পাওয়া যায়, সরকারি বেসরকারি অনেক সংস্থা আছে, তারা যদি কোনো না কোনোভাবে একটু পৃষ্ঠপোষকতায় এনাকে সাপোর্ট দেন, পৃষ্ঠপোষকতায় রাখেন, আমার মনে হয় এই প্রত্যন্ত অঞ্চল থেকে 30 নং ওয়ার্ডের এই নাসনিয়া এলাকার এই প্রত্যন্ত অঞ্চল থেকে শুধু দেশে নয়, একটা সময় গিয়ে এটা দেশের বাইরেও পারচেস হবে আমি মনে করি। এই নারী উদ্যোক্তা মনে করেন পর্যাপ্ত পুঁজি আর সহযোগিতা পেলে তিনি সমাজের অগণিত বেকার নারীদের আত্মকর্মসংস্থান তৈরি করতে পারবেন। এতে করে কোনো পরিবারে নারীরা কারো উপর বোঝা হয়ে থাকার বদলে স্বাবলম্বী হবে। আমি চাচ্ছি যে আমার এখানে যেন আর কেউ যেন বাসায় বসে না থাকে, অবসর সময় যেন না কাটায়। আমি চাই যদি আমাকে কেউ সহযোগিতা হাত বাড়ায়, বিসিক থেকে হোক বা যে কোনো, আমাদের তারেক রহমান কিন্তু এরকম অনেক উদ্যোক্তাকে খুঁজতেছে। তো সেই ক্ষেত্রে আমি যদি আমার এলাকার যদি 100 জন মহিলাকে কাজ দিতে পারি, সেক্ষেত্রে তার জন্য একটা সুবিধা, তাই না? যে কেউ বসে থাকতেছে না। একটা পুরুষ মানুষ যদি যারা দিন মজুর করে, একদিন কাজ হইলো না, সেক্ষেত্রে মহিলাটা কি করতে পারে, নিজে চালাই নিতে পারে, সংসারটা চালাই নিতে পারে। একদিনের সাপোর্ট হলেও তো অনেক বেশি, তাই না? তাহলে তো হতদরিদ্র কেউ থাকলো না। নারীরা ঘরে বসেও সংসারের হাল ধরতে পারবেন, তবে সেজন্য প্রয়োজন নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা। এই কাজটা করতেছি, কাজটা তো আমাদের কোনো খারাপ না, এই কাজটা তো অনেক মেয়েদের জন্য হাতের কাজটা সবচেয়ে ভালো।
ঘরে বসে আমরা কাজ করতেছি, এখানে কোনো সম্মান অসম্মানী হওয়ার কোনো কিছু নেই। আসলে মেয়েরা ঘরে বসে থেকেও যে অনেক কিছু করা সম্ভব, এটা আমার ওয়াইফ দেখাই দিয়েছে সবাইকে, যে ঘরে বসে থেকেও ভালো কিছু করা যায়, সংসারে হাল ধরা যায়। তো সে এটা করছে। তা আমি সবার উদ্দেশ্যে বলবো যে যে সবাই আসলে ঘরে বসে না থেকে এরকম কিছু উদ্যোগ যদি গ্রহণ করে হাতের কাজের যে কোনো ইয়েতে, তাহলে আসলে সংসারের পাশাপাশি নারীরাও অনেক কিছু করতে পারে।